নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার বিষয়টি তুলে ধরেছেন। পাশাপাশি গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা ও সর্বোচ্চ চেষ্টা না করাকে দুঃখজনক বলে উল্লেখ করেন। নোবেল লরিয়েট ডক্টর ইউনুস বলেন, গাজার শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুল সহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সবার চোখের সামনে ইসরায়েল নির্বিচারে গণহত্যা চালালেও নীরব বিশ্ব। এমন হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার না হওয়ার জন্য একদিন ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস কাউকে ক্ষমা করবে না। এ সময় তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জোর দাবি জানান। আজ আমি সতর্ক করছি, চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে। এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না।